আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে ভাবুন, এই দুনিয়ার সব আলো, সব শব্দ, সব মানুষ একদিন আমাদের থেকে দূরে চলে যাবে। যে ঘরে আজ আমরা হাসি আনন্দ করি, একদিন সেই ঘরেই আমাদের লাশ রাখা হবে। তারপর কয়েকজন মানুষ আমাদের কাঁধে তুলে নিয়ে যাবে এক অন্ধকার গর্তের দিকে, যার নাম কবর। সেই কবরে না থাকবে বিদ্যুৎ, না থাকবে মোবাইল, না থাকবে বন্ধু, না থাকবে পরিবার পরিজন। থাকবে শুধু আমার আমল আর আমার রবের সামনে জবাবদিহিতা। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব কবরের ভয়াবহতা, কবরের আযাব, নেককারদের শান্তি এবং এমন কিছু আমল যা আমাদের কবরকে আলোকিত করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এটাই আপনার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই পৃথিবীতে এমন কেউ নেই যে মৃত্যুকে এড়াতে পারবে। রাজা মরেছে, বাদশা মরেছে, নবীদের উম্মতের বড় বড় মানুষও চলে গেছে। আজ যারা কোটি টাকার মালিক, একদিন তারাও সাদা কাপড়ে জড়িয়ে মাটির নিচে চলে যাবে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কোনো বৃদ্ধকে দেখে আসে না, কোনো অসুস্থতাকে দেখে আসে না। অনেক মানুষ সকালে বের হয় আর রাতে ফিরে আসে না। কেউ ঘুমিয়ে যায় কিন্তু আর জেগে ওঠে না। ভাবুন তো, যদি আজ রাতটাই হয় আমার জীবনের শেষ রাত, আমি কি প্রস্তুত? আমার নামাজের কি অবস্থা? আমার গুনাহের কি হবে? আমি কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? সুপ্রিয় আমার ভাই ও বোনেরা, মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হবে কবরের প্রথম রাত। যখন সবাই চলে যাবে, প্রিয় মানুষগুলো ফিরে যাবে, তখন আমি একা, শুধু আমি আর আমার আমল। কবরের মাটি চাপা দেওয়ার পর চারপাশ অন্ধকার হয়ে যাবে। তারপর আসবেন দুই ফেরেশতা, মুনকার নাকির। তারা প্রশ্ন করবেন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? যে দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল তার জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু যে আল্লাহকে ভালোবেসেছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, তার জন্য আল্লাহ উত্তর সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কবর এমন এক জায়গা যেখানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। অনেক মানুষ দুনিয়ায় অন্যায় করেছে, মানুষের হক নষ্ট করেছে, নামাজ ছেড়েছে, হারাম কাজে লিপ্ত ছিল, তাদের জন্য কবর হতে আগুনের গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগান হতে পারে, আবার জাহান্নামের গর্ত হতে পারে। ভাবুন, একটি অন্ধকার গর্ত যেখানে দিনের পর দিন, বছরের পর বছর, কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কেউ শুনবে না আপনার কান্না, কেউ ধরবে না আপনার হাত। তখন আফসোস করে লাভ হবে না। যারা আল্লাহকে ভয় করেছে, গোপনে কেঁদেছে, মানুষকে কষ্ট দেয়নি, হারাম থেকে বেঁচেছে, তাদের কবর হবে শান্তির স্থান। কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ায় তাহাজ্জুদ পড়েছে, কোরআন পড়েছে, মা বাবার খেদমত করেছে, তার কবর আলোয় ভরে যাবে। তাই এখনো সময় আছে, তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, সূরা মুলুক পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, দুরূদ শরীফ পড়া, মা বাবার খেদমত করা, গোপনে দান সদকা করা, মানুষের হক আদায় করা। বিশেষ করে প্রতিদিন ঘুমানোর আগে তওবা করুন, কারণ আমরা জানি না আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা। প্রিয় ভাই ও বোনেরা, একদিন আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। আমাদের সুন্দর মুখ একদিন মাটির নিচে চলে যাবে। যে হাত দিয়ে আজ মোবাইল চালাই, একদিন সেই হাত পচে যাবে, শুধু রয়ে যাবে আমাদের আমল। তাই আজ থেকেই বদলে যান, কারণ কবরের অন্ধকার খুব ভয়ঙ্কর, আর সেখানে আমাদের দীর্ঘ সময় থাকতে হবে।
আল্লাহ যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ যেন আমাদের গুনাহকে মাফ করে দেয়। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।